আমরা নতুন একটা কনসেপ্ট শেখার পরে তারপরে হচ্ছে একটু মেথড দেখে যাবো। নতুন একটা কনসেপ্ট, আমাদের নতুন একটা কনসেপ্টের মধ্যে কি আছে, আমাদের নতুন একটা কনসেপ্টের মধ্যে আছে একাধিক ভেক্টরের লব্ধি। একাধিক ভেক্টরের লব্ধি কি বলে? এই একাধিক ভেক্টরের লব্ধি বলতে বোঝায় মানে একের অধিক বা হচ্ছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, দশটা, 15 এর মধ্যে থাকে, তাহলে কিভাবে ভেক্টরগুলো মান নির্ণয় করবো বা দিক কিভাবে নির্ণয় করবো? এই ভেক্টরটা হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। এই একাধিক ভেক্টর ধরেন হচ্ছে এরকম হতে পারে, এখানে একটা বিন্দু, এখানে এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক এবং এই হচ্ছে সরি এক্স অক্ষের ঋণাত্মক দিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এক্স অক্ষ, এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এখান থেকে বলছে কি, বলছে একাধিক ভেক্টরের লব্ধি। আমরা ধরি একটা ভেক্টর এদিকে যাচ্ছে এফ বলে টানতেছে, ওর একটা ভেক্টর এইদিকে যাচ্ছে এফ টু বলে টানতেছে, এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। আমরা একটা ভেক্টর এখানে এইদিকে টানতেছে এফ থ্রি বলে, এখানে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে। তারপর কি করছে, আরেকটা ভেক্টর এইখান থেকে এদিকে টানতেছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 30 ডিগ্রি কোণে, এটা হচ্ছে এফ ফোর। তারপরে এখানে হচ্ছে কোণ না দিয়ে এখানে থিটা করে দেয়, কিভাবে? এখানে হচ্ছে থিটা ওয়ান, থিটা টু, থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি। তারপরে একটা ভেক্টর আবার এইদিকে টানতেছে, এটা হচ্ছে থিটা, থিটা কি হবে? থিটা ফোর, থিটা ফোর হবে। তারপর হচ্ছে একটা ভেক্টর কি করতেছে, এখান থেকে এইদিকে একটা ভেক্টর টানতেছে, এটা হচ্ছে এফ ফাইভ, এটা হচ্ছে এফ সিক্স, এখানে হচ্ছে থিটা ফাইভ করে। তো এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এইদিকে সাথে থিটা সিক্স করে টানতেছে, থিটা সিক্স করে টানতেছে, কি করতেছে? থিটা সিক্স, এটা কি হবে? এফ সেভেন। এখানে দেখেন, এখান থেকে বুঝতেইছে না যে কোন দিকে দিক হবে বা কোন দিকে এর হচ্ছে মান হবে বা হচ্ছে কোন দিকে লব্ধি হবে। এটা কি বোঝা যাচ্ছে? না, এটা বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য হচ্ছে একটা সূত্র আছে, এটা বোঝার জন্য প্রথমে হচ্ছে আমরা হচ্ছে সাইন এবং কজের সূত্র ব্যবহার করে এটি কি করতে পারি? সলভ করতে পারি। অর্থাৎ লব্ধি নির্ণয়ের জন্য সাইন এবং কজ জানতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমেই আসি কিভাবে নির্ণয় করবো, প্রথমে যদি নির্ণয় করার কথা বলে তাহলে আমাদের আসতে হবে, আমরা একটি ধরে নেবো আর এক্স অক্ষ, এখানে আর কস থিটা মানে হচ্ছে কস থিটা অক্ষ বরাবর। তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান কস, এফ ওয়ান কস থিটা ওয়ান প্লাস এফ ওয়ান কস থিটা ওয়ান, থিটা সরি এখানে হচ্ছে শুধু থিটা ধরি, এটা কি? এটা শুধু থিটা। তারপর যদি এফ টু তে যাই, এফ টু কস, এফ টু কস থিটা টু প্লাস, তাহলে এফ টু যখন নিচ্ছে তখন কি এক্স অক্ষের সাথে কোণ কত? থিটা টু। প্রত্যেকটা যেরকম এটা আছে সেম একই রকম হবে, তাহলে এইটার কোণ হবে এইটা, এটার কোণ হবে কতটুকু? এইটার কোণ হবে পুরা এতটুকু কোণ হবে, এটার কোণ কতটুকু হবে? পুরা এতটুকু হবে। তারপর এটার কোণ কতটুকু হবে? পুরা এক্স অক্ষের থেকে যতটুকু আসবে ততটুকু এটার কোণ হবে। তারপর এটার কোণ কত হবে? এক্স অক্ষ থেকে যতটুকু আসবে ততটুকু হবে এটার কোণ। সেম একই রকম ভাবে এটা কি হবে? এটার এক্স অক্ষ থেকে যতটুকু, প্রত্যেকটা কোণ কি করতে হবে? এক্স অক্ষ থেকেই নিতে হবে। কি করতে হবে? এক্স অক্ষ থেকে, একটা অক্ষ থেকে প্রত্যেকটা কোণ যাবে। সেম একই রকম ভাবে এটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ যদি থাকে, এফ ওয়ান বলটা কি কোণ আছে? থিটা কোণে আছে, এবং এফ টু বলটা কি আছে? কস থিটা টু কোণে আছে, থিটা সরি থিটা ওয়ান কোণে আছে। সেম একই রকম ভাবে যদি এফ থ্রি তে যাই, এফ থ্রি কস, এফ থ্রি কস কত ডিগ্রিতে আছে? 90 প্লাস, এখানে 90, ওয়াই অক্ষ মানে কি 90 না, 90 প্লাস থিটা টু, তাহলে কি আছে? 90 প্লাস থিটা টু প্লাস, তারপর কি আছে? থিটা এফ ফোর আছে, এফ ফোর এর ক্ষেত্রে এফ ফোর কস কত ডিগ্রিতে আছে? 180 মাইনাস কি আছে? 180 মাইনাস, এখান থেকে যদি মাইনাস করি, এটা যদি মাইনাস করি সেটা তো কাটে দাও, তাহলে আছে থিটা থ্রি প্লাস এফ ফাইভ কস, যখন এফ ফাইভ আসবে তখন কি হবে দেখেন তো, 180-র সাথে যদি এই থিটাটা যোগ করি তাহলে এটা আসছে, তাহলে আছে 180, 80 প্লাস থিটা ফোর, এটা কি হচ্ছে? এটা হচ্ছে এটা। এখন যদি এফ সিক্স আসে প্লাস হচ্ছে এফ সিক্স প্লাস এফ সিক্স, এফ সিক্স কস,
তাহলে f6 যখন নির্ণয় করবো কিভাবে নির্ণয় করবো, এটা হচ্ছে 270, এখান থেকে ঘুরে আসা 270 প্লাস যদি f5 করা হয় তাহলে হচ্ছে 270 প্লাস যদি θ5 করা হয় তাহলে এইটা আসতেছে। এখানে যদি হচ্ছে f7 নির্ণয় করতে দেয়, f7 কিভাবে নির্ণয় করবো, cos কিভাবে নির্ণয় করবো, cos f6 মানে হচ্ছে f7 মানে θ6 এর জন্য কিভাবে নির্ণয় করবো, 100 270 এখানে আসবে 270 প্লাস θ6 করলে এটা আসছে 270 প্লাস θ6। আশা করি বোঝা গেছে কিভাবে হচ্ছে মান তৈরি করব। তাহলে এখান থেকে rx এর একটা মান আসবে, তাহলে f1 যখন f1 নিচ্ছি তখন তার মানে সে কতটুকু কোণ তৈরি করছে x এর সাথে সেই কোণটুকু, মানে এখানে বোঝা যাচ্ছে এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এখানে 0 বসাই দিবেন। তারপরে f2 কিভাবে নির্ণয় করতেছে, f2 যখন x অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করতেছে, তারপরে f3 কি করতেছে, x অক্ষের সাথে θ2 কোণ তৈরি করতেছে, x অক্ষের সাথে θ2 কোণ, θ2 কোণ তৈরি করতেছে না, এখান থেকে 90 প্লাস θ2 করতেছে, কি করতেছে 90 প্লাস θ2 কোণ তৈরি করতেছে। সেম একই রকম ভাবে f4 কি করতেছে, f4 এই যে এখান থেকে আসা পাই এখানে, আবার কিভাবে কোণটা নির্ণয় করতে পারি, এখান থেকে কোণটা নির্ণয় করতে পারি যদি 180 থেকে এই থিটা যদি বাদ দেয় তাহলে কি হচ্ছে, এখান থেকে তো কি হচ্ছে 180 মাইনাস θ3 করলে f4 এ সেই কোণটা বের হচ্ছে। f5 এর কোণটা কিভাবে বের করতে পারি, f5 এর কোণ তাহলে 180 প্লাস সামথিং মানে θ4 করলে তো এই যে f5 এর মান বের করতে পারছি, f5 এর কোণটা বের করতে পারছি, তাহলে f5 এর কোণটা হবে cos 180 প্লাস θ4। সেম একই রকম ভাবে f6 এর জন্য বের করতে পারি, f7 এর জন্য বের করতে পারি। এটা হলো হচ্ছে x অক্ষের জন্য। এখন যদি সে y অক্ষ থেকে নেই তাহলে কি হবে, যা আছে সব সেম থাকবে, কি থাকবে সব সেম থাকবে, শুধু যেখানে cos আছে সেখানে কি হবে sin হবে। তার মানে f1 sin থিটা প্লাস, তাহলে হচ্ছে শুধু sin, cos এর পরিবর্তে কি হবে sin হবে, f2 sin θ1 f3 sin 90 প্লাস θ2 প্লাস f4 sin 180 মাইনাস θ3 প্লাস f5 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 এ কি দেওয়া আছে cos এর জায়গায় কি হবে sin হবে, f5 এ cos এর জায়গায় sin হবে আর কি হবে 180 প্লাস θ4 প্লাস f5 নির্ণয় করছে, এখন কি হবে f6 sin হবে, cos এর জায়গায় কি হবে sin হবে, কত হবে 270 প্লাস 270 প্লাস হচ্ছে θ5 প্লাস f7 এর জন্য sin cos কি হবে, cos হবে হচ্ছে sin, আর কি আছে 270 প্লাস θ6। এবার হচ্ছে rx এবং ry এর মান নির্ণয় করতে পারি। এইভাবে নির্ণয় করার পর এখন হচ্ছে আমি লব দিয়ে মান কিভাবে নির্ণয় করব, লব দিয়ে মান নির্ণয় করব r এবং y এর মধ্যে, সরি ry এবং rx এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমি যদি লব দিয়ে নির্ণয় করি রুট ওভার rx তার স্কয়ার প্লাস ry তার স্কয়ার প্লাস 2 rx ry cos হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে 0, তাহলে হচ্ছে পুরোটুকু 0 হয়ে যাচ্ছে, সুতরাং r ইকুয়াল টু রুট ওভার rx তার স্কয়ার প্লাস ry তার স্কয়ার। এভাবে কি নির্ণয় করবে, এটা হচ্ছে লব দিয়ে নির্ণয় করতে, কিভাবে কি নির্ণয় করতে পারে লব দিয়ে, এভাবে হচ্ছে আমরা হচ্ছে লব দিয়ে নির্ণয় করতে পারি। এখন যদি বলা হচ্ছে কোন দিকে যাবে, দিকটা নির্ণয় করার জন্য দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স, আমরা জানি tan মানে কি লম্ব ডিভাইড বাই কি হয় ভূমি, তাহলে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি, কি হবে লম্ব ভাগ ভূমি হয়, তাহলে লম্ব কি আছে ry, তাহলে কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স ry ডিভাইডেড বাই rx। আমরা এইভাবে নির্ণয় করতে পারি sin ডিভাইডেড বাই cos, তার মানে ry ডিভাইডেড বাই rx, তাহলে sin ডিভাইডেড বাই cos মানে হচ্ছে tan, এভাবে আমরা নির্ণয় করতে পারি। এই হচ্ছে গাণিতিক মানে গাণিতিক পাটিগণিত একাধিক ভেক্টরের লব্ধি। একাধিক ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় করা যায়, এখান থেকে হচ্ছে সুন্দরভাবে বলছে লেফট মানে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করে নিতে পারি। তারপর হচ্ছে লব্ধি নির্ণয় করছে, তারপর হচ্ছে দিক নির্ণয় করার পর তারপর আমরা এখানে হচ্ছে এটি কিভাবে আসছে আশা করি বুঝেছি, এটি কিভাবে আসছে, আর এটা হচ্ছে লব্ধি নির্ণয় করছে এবং দিক কিভাবে নির্ণয় করছি আশা করি বুঝে গেছে। তাহলে একাধিক ভেক্টর হচ্ছে আমরা নির্ণয় করছি, এখন আমরা কি দেখবো, আমরা হচ্ছে গাণিতিক প্রয়োগ দেখবো। গাণিতিক প্রয়োগের ক্ষেত্রে যদি আসি আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে মানগুলো ধরে নেব, f1 এর মান 10, θ1 এর মান কি ধরবো, θ1 এর মান হচ্ছে 30, f2 এর মান হচ্ছে 15, তারপরে f3 এর মান হচ্ছে 20, তারপরে f4 এর মান হচ্ছে 5, f5 এর মান হচ্ছে 3, f6 এর মান হচ্ছে
12, f7 মান হচ্ছে 15। এই হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে। এখন আমরা থিটা গুলো নেব। তাহলে এখানে যদি হচ্ছে এই কোণটা যদি হচ্ছে 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা মনে করছে 30 ডিগ্রি, এটা মনে করছে 45 ডিগ্রি, এটা ধরে 30 ডিগ্রি, আর এটা ধরে হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে আমার হচ্ছে ধরার কাজ শেষ। কি করা শেষ? একাধিক ব্যক্তির এখন লোভ দিয়ে কি নির্ণয় করতে, দিক নির্ণয় করতে বলছে। তাহলে আমি f1 এর মান জানি, f2, f3, f4, f5, f6, f7 সবগুলো জানি। তারপর θ1, θ2, θ3, θ4, θ7, θ6 পর্যন্ত সবগুলো জানি, সবগুলোর মান জানি। আমি এখন মান নির্ণয় করতে পারবো না, অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে f1 এর মান কত দেওয়া আছে? f1 এর মান দেওয়া আছে 10। এখানে 10 বসাই দেব। θ1 θ কি দেওয়া আছে? θ দেওয়া আছে x অক্ষের সমান্তরাল, হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। f2 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, f2 এর মান কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। θ1 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, θ1 এর মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপর হচ্ছে f3, f3 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, f3 এর মান দেওয়া আছে 20। তারপরে হচ্ছে এখানে θ2 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, θ2 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। তারপরে f4 এর মান কি দেওয়া আছে? f4 এর মান দেওয়া আছে 5। তারপর θ3 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, θ3 এর মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপর f5 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, f5 এর মান দেওয়া আছে কত? দেওয়া আছে 3 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? θ4 এর মান কি দেওয়া আছে? θ4 এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। তারপরে হচ্ছে f6 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, f6 এর মান 12 দেওয়া আছে। এখানে থিটা কত দেওয়া আছে? θ5 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, θ5 এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তারপরে f7 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে 15। এখানে হচ্ছে θ6 এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে 60 ডিগ্রি। এই হচ্ছে আমার হচ্ছে কাঙ্ক্ষিত। এখান থেকে একটা মান আসবে, কি আসবে? এখান থেকে একটা মান আসবে, সেম একই রকম হবে। এখানে যেগুলো আছে সেম একই রকম মান বসাই দিব। তাহলে এটা আমি বলছি যা থাকবে তাই, শুধু সাইনের জায়গায় cos আর cos এর জায়গায় কি হবে? সাইন হবে, আর বাকি যা থাকবে সেম। এখানে 10 আর এখানে কত? 0 হবে। এখানে কত হবে? এখানে হচ্ছে 30 হবে। এখানে 20 আছে, 20 আছে, তার মানে হচ্ছে এখানে 20 হবে। এখানে কত? 90 প্লাস 30, মানে এখানে কি হবে? 30 হবে। তারপর এখানে কি আছে? 5 আছে, তার মানে হচ্ছে এখানে 5 হবে। এখানে কি আছে? 90 প্লাস 30, তার মানে হচ্ছে সরি, এখানে 5 আছে, তার মানে হচ্ছে 180 মাইনাস 30, 180 মাইনাস 30 হবে, তার হচ্ছে 30। এখানে কি হবে? 3। সাইন কত ডিগ্রি আছে? 180 প্লাস 45, 45 ডিগ্রি বসাতে হবে। তারপর এখানে কত আছে? 12। এখানে কত ডিগ্রি? 270 প্লাস 30। এখানে কত আছে? 15। এখানে কত আছে? 270 প্লাস হচ্ছে 60। এভাবে এখান থেকে rx এবং ry এর মান আসবে। আমরা হচ্ছে rx এবং ry এর মান নির্ণয় করে নেই। rx এবং ry এর মান নির্ণয় করে। আমরা কি দেওয়া আছে? 10 cos 0 প্লাস 15 cos 30 প্লাস, তারপর কত দেওয়া আছে? cos 20 cos 90 প্লাস 30 প্লাস কত? 5 cos 180 মাইনাস 30, 180 মাইনাস 30 প্লাস 3 cos 180 প্লাস 180 প্লাস কত দেওয়া আছে? 180 প্লাস 180 প্লাস 45। তারপর কত দেওয়া আছে? 45। তারপর দেওয়া আছে প্লাস 12 cos 270 প্লাস 30, 270 প্লাস 30। তারপরে প্লাস কত দেওয়া আছে? 15 cos কত ডিগ্রি আছে? 270 প্লাস হচ্ছে 60। একবার দেখে নেই, 260 প্লাস 270, 15 cos 30, 270 12, তারপর হচ্ছে 45, 180, 3 cos, তারপর হচ্ছে 30 মাইনাস 180, 5 cos, তারপর হচ্ছে 30, 90 cos 20, তারপর হচ্ছে এখানে হচ্ছে 30, 15 cos 10। ঠিক আছে, এখানে আনসার আসছে 25.529।
নিচেটা কিভাবে নির্ণয় করবো? নিচেটা যেখানে কজ আছে সেখানে কি করবো? আমি শুধু হচ্ছে সাইন দিয়ে দেবো। কি করবো? যেখানে কজ আছে সেখানে শুধু কি দেবো? সাইন দেবো। এখানে কি দেবো? শুধু সাইন দেবো। যেখানে কজ আছে সেখানে কি দেবো? শুধু সাইন দেবো। তাহলে হচ্ছে এখান থেকে আসছে 7.3, এখান থেকে আসছে 7.306। এখান থেকে আরেক মান আর ওয়াই মান পাইছে। এখান থেকে আরেক এবং আর ওয়াই মান কিভাবে এখানে বসাই দেবো? আরেক মান কত পাইছে? আরেক মান হচ্ছে 25.529, 25.529, 25.529 তার স্কয়ার প্লাস হচ্ছে কত দিচ্ছে? পাইছে 7.306 তার স্কয়ার। এখান থেকে একটা মান আসবে রুট ওভার 25.529 তার স্কয়ার প্লাস হচ্ছে অ্যান্সার তার স্কয়ার। এখানে 26.26.55, এটা হচ্ছে লব্ধি মান আসছে। থিটার মান কিভাবে নির্ণয় করবো? tan ইনভার্স 7.7 কত আছে? 7.306, 306 ডিভাইডেড বাই 25.529। এখান থেকে যদি অ্যান্সার করতে, তাহলে কি আসবে? এখান থেকে লব্ধি মানও চলে আসবে। হচ্ছে tan ইনভার্স 7.306 আর হচ্ছে 25.25.529। এখান থেকে 15.97। এখান থেকে বোঝা যাচ্ছে কি হচ্ছে 15.97 ডিগ্রি আসছে। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে একাধিক ভেক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে দুটি মান এবং দিক নির্ণয় করতে পারি। আশা করি বুঝে গেছে কিভাবে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করছে। কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপর ম্যাথটাও কি করছে? ম্যাথটাও ক্লিয়ার করেছে কিভাবে হচ্ছে করতে হবে। প্রথমে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপর হচ্ছে কোনগুলো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালও টেস্ট করে নিলাম যে হচ্ছে এভাবে মান নির্ণয় করার পর তারপর হচ্ছে কি করতে হবে, এভাবে লোড দিব, এইভাবে দিক নির্ণয় করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের এই ম্যাথটাকে সলভ করতে পারি।